বাংলাদেশ ফুটবলের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল এটি। চলুন এবার শুরু থেকে দেখাই বাংলাদেশ ম্যাচ জেতার পরে ভারতের সাথে গ্যালারিতে কতটা আনন্দ হয়েছে। আপনি গ্যালারিতে আসতে পারেননি, কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিছুটা হলে অনুভূতি পাবেন কতটা আনন্দ হয়েছিল, কতটা বাংলাদেশের মানুষের উন্মাদনা তৈরি হয়েছিল এই ম্যাচ জেতার পরে। এই ম্যাচটা কেন এত দরকার ছিল জেতার, তারই আপনি প্রমাণ পাবেন এই ভিডিওটা দেখে শেষ পর্যন্ত। ম্যাচ জেতার পরে খেলোয়াড়রা মাঠের চারপাশে একটা চক্কর দিয়েছিল এবং শেষে আমাদের সামনে এসে ভু করেছিল এবং তালি দিয়েছিল, সবাইকে উন্মাদনা দিয়েছিল। এখনও খেলোয়াড়রা আসা শুরু হয়নি, তারা অপর প্রান্তে আছেন মাঠের, তারা আস্তে আস্তে আসছেন, ঠিক বিপরীত পাশে দেখা যাচ্ছে তারা আসছেন। কিন্তু এই গ্যালারির দর্শকরা এখনই মনে হচ্ছে গ্যালারির ভিতরে ঢুকে যাবে এবং সব কিছু ভেঙে মনে হচ্ছে তারা হামজাকে ছুতে যাবেন, হামজার জয়ের উল্লাসটা দেখতে যাচ্ছেন। এই দেখুন প্রত্যেকটা মানুষ, প্রায় হচ্ছে 20 মিনিট হয়ে গিয়েছে ম্যাচ শেষ হয়েছে, কিন্তু এখনও কেউ একটা মাত্র মানুষও মনে হয় বের হয়নি গ্যালারি থেকে। মানুষের বাঁধ ভাঙা উল্লাস, আনন্দের কান্না আর আনন্দের উচ্ছ্বাসে মনে হচ্ছে গ্যালারিতে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে ভূমিকম্প হচ্ছে সর্বোচ্চ মাত্রায়। আপনি যদি গ্যালারিতে থেকে থাকেন তাহলে আপনার এটার অনুভূতিটা বুঝতে পারবেন। যারা ঘরে বসে খেলা দেখেন, স্টেডিয়ামে আসতে চান না, তাদের জন্য এটা থাকবে অসম্ভব রকমের এক উদ্দীপনামূলক ভিডিও। কারণ হচ্ছে গ্যালারিতে না আসা ছাড়া ফুটবলের অনুভূতি, ফুটবলের ভালোবাসা আপনি কখনোই ভালোভাবে বুঝতে পারবেন না। এই যে ফুটবলাররা ঠিক মাঠের অপর প্রান্তে ছিলেন, এই যে ঘুরে ঘুরে তারা আসছেন, সকল দর্শক, গ্যালারিতে যত দর্শক ছিল সবাইকে তারা উন্মাদনা এবং উদ্দীপনা এবং আরও বেশি মাঠে আসার জন্য, ফুটবলকে ভালোবাসার জন্য, উন্মাদনা দেওয়ার জন্য এই যে হামজা চৌধুরী সহ সবাই বাংলাদেশের ব্যানার নিয়ে তাল দিতে দিতে আসছেন, দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য, দর্শকদের ভালোবাসা দেওয়ার জন্য আসছেন। বেশ কয়েকজন কিন্তু হামজাকে ছোঁয়ার জন্য গ্যালারির উপর দিয়ে টপকে মাঠের ভিতর ঢুকে গিয়েছেন এবং যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা আবদ্ধ হয়েছেন। কিন্তু এটা আসলে করা উচিত নয়। তবে এরা যারা দেখছেন, এরা কেউই মাঠের ভিতরে ঢুকেনি, শুধুমাত্র হামজাকে কাছের থেকে দেখার জন্য, একদম সবার সামনে থেকে দেখার জন্য এভাবে ঝুলে আছেন। চিন্তা করুন কতটা ভালোবাসা থাকলে, ফুটবলের প্রতি কতটা মায়া, আকাঙ্ক্ষা, আনন্দ, অনুভূতি কাজ করলে এমনটা করতে পারেন। আর খেলোয়াড়রাও ফুটবলকে কতটা ভালোবেসে ফেলেছেন, হামজা চৌধুরী দেশকে কতটা ভালোবেসে ফেলেছেন, সমিত সোম কতটা ভালোবেসে ফেলেছেন, জায়ান আহমেদ এই দেশকে কতটা ভালোবেসে ফেলেছেন, মোরসালিনের বাংলাদেশ, তারপরে আমাদের রাকিব ইসলামের বাংলাদেশ, তপু বর্মনের বাংলাদেশ, তারেক কাজীর বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে। হামজা চৌধুরী, সমিত সোমের বাংলাদেশ এখন আর একা নয়। বাংলাদেশের ফুটবল আবারও এক গণজোয়ার তৈরি হয়েছে, বাংলাদেশ ফুটবলের আরও একবার জন্ম হয়েছে। গতকালকে ইন্ডিয়ার ম্যাচটার জয় দ্বারা বাংলাদেশ ফুটবলের আরও একবার পুনর্জন্ম বলা যায়, যেটাকে বাংলাদেশ ফুটবল নতুন করে আরও একবার শুরু করেছে। দেখুন দর্শকদের বাদ ভাঙা উন্মাদ। পরের অংশ আমি আর কিছু না বললেই আপনারা দেখে মজা পাবেন, শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি। এবং শেষ পর্যন্ত হামজা যেই স্টেজের ওপর উঠে নাস্তা দিয়েছে সেটা পর্যন্ত অপেক্ষা করুন, কি অসাধারণ ছিল। এবং যে ভুটা করেছিল সবাই মিলে একসাথে খেলোয়াড়রা দর্শকদের সামনে থেকে, সেটাই তুলে ধরছে আপনাদের সামনে সবচেয়ে সুন্দরভাবে।